এইভাবে 200 মার্কের প্রিলিমিনারি হয়ে একটা ধাপ, এখানে সবচেয়ে বেশি পরীক্ষার্থী থাকে, প্রায় প্রতি বছর দেখা যায় 3.5 থেকে 4 লাখ পরীক্ষার্থী থাকে মিনিমাম। তো এর মধ্যে টপ যারা সবচেয়ে বেশি মার্ক পেয়ে থাকে সেই পদের সাপেক্ষে টেকানো হয়। যেমন ধরেন নরমালি যেটা হয় যে 15,000 বা 20,000, বা যদি কোনো সার্কুলারে পদ সংখ্যা কম থাকে তাহলে আরেকটু কম টেকানো হয়। তো মোরললেস আপনি ধরে রাখেন, মোরললেস এখানে 15,000-এর মতো পরীক্ষার্থী টেকে, যারা লিখিত পরীক্ষা দেওয়ার জন্য কোয়ালিফাইড। এখন এই লিখিত পরীক্ষা হয় দুই ভাবে, এক জেনারেল ক্যাডারদের জন্য, আর দুই হচ্ছে প্রফেশনাল ক্যাডারদের জন্য। আপনার যদি কোনো প্রফেশনাল ক্যাডার থাকে, আপনার যদি কোনো টেকনিক্যাল ক্যাডার থাকে, যেমন ধরেন আপনি বাংলায় পড়েছেন, এখন কলেজের শিক্ষক আছে বা টেকনিক্যাল কলেজের শিক্ষক আছে বাংলার, এখন এই বাংলার শিক্ষক নিয়োগের জন্য শুধুমাত্র বাংলা যারা পড়েছে তারা এলিজেবল, অন্য কেউ কিন্তু বাংলার শিক্ষকের পদটা নিতে পারবে না। এরকম বেশ কিছু টেকনিক্যাল পদ আছে, শিক্ষা ক্যাডারে অনেকগুলো পদ আছে, প্রফেশনাল ক্যাডারে অনেকগুলো প্রফেশনাল ক্যাডার আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আছে, ডাক্তারদের আছে, ডেন্টিস্টদের আছে, এরকম স্পেশাল কিছু টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার আছে যারা সেই সাবজেক্টে পড়াশোনা করা স্টুডেন্টদের জন্যই শুধুমাত্র ঠিক করা। এবং দ্বিতীয় যে প্রথম যে অংশটা অ্যাকচুয়ালি জেনারেল ক্যাডার, এটা হচ্ছে সকল স্টুডেন্টরা এটার জন্য কম্পিটিশন দিতে পারে, এটার কম্পিটিশনটা সবচেয়ে বেশি। এখন জেনারেল ক্যাডার নরমালি মোরলেস 500 বা 600 বা 400 এরকম পদ থাকে, এটা পদ থাকার সাপেক্ষে ডিপেন্ড করে। আর বাকি যে 1-1.5 হাজার পদ থাকে এগুলো প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে। তো এই 600-র জন্য সবাই পরীক্ষা দিতে পারবে। এখন লিখিতর